আসসালামু আলাইকুম। বোরহান আহমেদ বলছিলাম বিউটি ইলেভেন কানাডা থেকে। আজ বাগানের কিছু আপডেট দিব। প্রথম আপডেট হলো আজকে আমার গাছে যে লাউ ধরেছে সেটা আজকে কাটবো। এই সিজনের প্রথম লাউ, মাশাল্লাহ অনেক বড় হয়েছে। ভাবতে ভালো লাগছে, এই লাউয়ের চারাটা আমি নিজে বীজ থেকে জ্বালিয়েছি। বেশ কিছু বিচি লাগিয়েছিলাম। আমি আমার জন্য রেখেছি 2টা এবং আমাদের কিছু বন্ধুবান্ধব আছে তাদেরকে দিয়েছি। পাশাপাশি এর আগেও আপনাদের দেখিয়েছিলাম পুঁই শাক এবং বেগুন গাছ, এগুলোর চারাও আমরা ঘরে গজিয়েছি। তো চলুন আজকে সিজনের প্রথম লাউটা আজকে কাটবো। আশা করছি এই আনন্দটা আপনাদের সাথে শেয়ার করে তারপরে কাটি। থাকুন আমাদের সাথে, দেখুন আমরা সিজনের প্রথম লাউটা কাটি। ততক্ষণ পর্যন্ত বিউটি ইলেভেন কানাডার সাথেই থাকবেন। কানাডা থেকে রিজিয়া বোরহান বলছিলাম। তো আজকে আমরা আমাদের প্রথম আমরা 4 বছর বাড়ি কিনেছি। 4 বছর প্রতি বছরই লাউ গাছ লাগাতাম, কিন্তু লাউ গাছ হতো না। গত 2 বছর লাউ গাছ বেশ ভালোই হয়েছে, বাট লাউ খেতে পারিনি। এই প্রথম আমাদের কানাডার লাইফের প্রথম আমাদের গাছে একটা মাশাআল্লাহ অনেক বড় একটা লাউ হয়েছে। আমরা দুইজনই খুবই এক্সাইটেড, কারণ লাইফের নিজেদের হাতে লাগানো প্রথম গাছ, তার মধ্যে চারাটাও আমার হাজব্যান্ড নিজে ঘরে বিচি দিয়ে করেছে। সো এটার আনন্দটা অন্যরকম। চাচ্ছি আমাদের এই যে আমরা এত এক্সাইটেড, এত খুশি, আমাদের এই আনন্দটা আপনাদের সাথে আমরা শেয়ার করি, সেজন্যই আসা। দেখতে পাচ্ছেন লাউটা কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছে, মাশাআল্লাহ অনেকই বড় হয়েছে। কতটা বড় হয়েছে আমি আপনাকে দেখাচ্ছি ধরে, দেখেন বিশাল বড় হয়েছে। এত বড় লাউ আমি নিজেই চিন্তা করতে পারছি না যে এটা আমার গাছে হয়েছে। যাক, আল্লাহর অশেষ রহমত। আর অনেকগুলো লাউ ছোট ছোট আছে, হয়তো আর 2-1টা খেতেও পারি, বলতে পারি না। যদি রিজিকে রাখা আল্লাহ অবশ্যই হবে। তবে এই লাউটা নিয়ে আমি খুবই 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 এক্সাইটেড, খুবই খুশি। আমি এখন বলছিলাম যে চলো যাই লাউটা একটু কাটিয়ে আর সবার সাথে একটু শেয়ারও করি, সেজন্য। তো দেখুন লাউটা আমরা এখন কাটবো, অনেক ভারী। সো আল্লাহর রহমতে এই তো লাউটা মাশাআল্লাহ বেশ বড় হয়েছে। লাউটা অনেকই বড় হয়েছে, অনেক ভারীও আছে। এখন অনেক কচি, হয়তো আরো কিছুদিন রাখলে আরো পাকতো, আরো বড় হতো, কিন্তু এটা তো কচি ভাবনা হয়তো। তো দেখতে পাচ্ছেন আমার হাজবেন্ড ধরে রেখেছে, মাশাআল্লাহ বেশ বড়ই লাউ। ও অনেক এক্সাইটেড, কারণ নিজের হাতে লাগানো প্রথম লাউ, এটা একটা বিশাল ব্যাপার। তো আমার গাছে কিছু শসাও হয়েছে, সেগুলো আমি বেশ বড় করেছি, আপনাদেরকে দেখাবো সেটাও। সেই শসাগুলো আমি গাছে রান্না করার জন্য রেখেছি, তো সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। রান্না করার জন্য রেখেছি। রান্না করতে গেলে এই শসাগুলো একটু বেশি হতে হয়, একটু বুড়ো বলে যাকে আর কি, ওরকম হতে হয়। তো একটু বয়স হতে হয়। আমি কখনো ম্যাচিউরড হতে, আমি আসলে আগে কখনো শসা রান্না করিনি, এবার ফার্স্ট শসা আমার গাছে আমি রান্না করব। এই যে সাইজ দেখা যাচ্ছে কি, এই সাইজের একটা বড় হয়েছে, এখানে আরো 2টো হয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। নিচে হয়েছে, গাছ এত বেশি হয়ে গেছে যে দেখা যায় না। আরেকটা হয়েছে এখানে, মাশাআল্লাহ এটাও অনেক বড় হয়েছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না আপনারা। এই একটা, আর আরেকটা হয়েছে এই পাশে, এটা সাথেই হয়েছে, এটা ভিতরে চলে গেছে, আমি বের করে দেখাচ্ছি। এটাও যথেষ্ট বড় হয়েছে। 3টা আমি একটু বড় করেছি, কারণ শসা দিয়ে রান্না করব। তো শসা তো একসাথে হয়ে যায়, কমে যায় রান্না করার পরে। সো এই জন্য আমি চিন্তা করেছি 3টা একসাথে বড় করলে তাহলে শসাটা তরকারিটা মোটামুটি একটু ভালো পরিমাণে হবে। আর আমার বরবটি গাছে প্রচুর বরবটি এসেছে এখানে,
প্রচুর বরবটি এসেছে, ফুলও হয়েছে অনেক। বরবটি গাছে যখন বরবটি শুরু হয় তখন প্রতিদিনই পিক করতে হয় বরবটি, কারণ এত হয়। মানে এইখানে ভিতরে অনেক হয়েছে, কারণ আমার অনেক গাছ একদম পুরা ভরে গেছে পাতা ফুল দিয়ে, দেখা যাচ্ছে না, পার্পল কালারের সবগুলো। এগুলো পার্পল, নিচে কিছু সাদাও আছে। আর আমার পরে আরও কিছু লাউ গাছ লাগিয়েছিলাম, সেগুলো মাশাআল্লাহ বেশ বড় হয়ে গেছে। এদের দিকে দেখাও, এই লাউ গাছগুলো বেশ বড় হয়ে গেছে। আর আমি লাউ গাছটা বেশ বড় হয়ে গেছে। এটা আমি পরে লাগিয়েছি, পরে আবার কিছু বিচি লাগিয়েছিলাম, সেগুলো থেকে এই লাউ গাছগুলো হয়েছে। এগুলো মাশাআল্লাহ বড় হয়েছে। অলরেডি আমি কেটে আমার বড় বোনকে এই লাউ শাক দিয়েছি গত পরশুদিন। আর এটা তোমার বরবটি গাছ পুরো আমার উপরে, ডেকের উপরে উঠে গেছে। আর এখানে এটার উপরেই আমার মিষ্টি কুমড়া গাছ হয়েছে। পাচ্ছেন আমার ডাটা গাছগুলো মাশাআল্লাহ বেশ বড় হয়ে গেছে। এগুলো ডাটা, বড় ডাটা হয় যেগুলো ওই যে মাছ দিয়ে বা মাংস দিয়ে অনেকে রান্না করে, ওই জাতের ডাটা এগুলো। তো আমি মিডিল থেকে ছোটো ছোটো ডাটা শাকগুলো উঠে ফেলেছি, জায়গায় প্রপারভাবে যেন বাড়তে পারে সেই জন্য, প্রপার জায়গা দেওয়ার জন্য। গাছগুলো বেশ ভালোই বড় হয়ে উঠছে, কিন্তু মধ্যে গত পরশুদিন রাত্রে শিলাবৃষ্টি হয়েছিল, তো কিছু গাছ আমার পড়ে গেছে শিলাবৃষ্টিতে। তারপরেও মাশাআল্লাহ যা আছে ওগুলো যদি সঠিকভাবে হয় সবাইকে নিয়ে সুন্দর করে খাওয়া যাবে। মানে এখানে আসার পরে আমি ফ্রোজেন ডাটা খেয়েছি এক দুইবার কিনে বাংলাদেশি দোকান থেকে, বাট ফ্রেশ ডাটাটা খাওয়া হয়নি। তো ডাটাটা কবে খাবো এটা মানে এটার জন্য ওয়েট করতেছি। আল্লাহর যদি রহমতে অবশ্যই খেতে পারবো। এটাও অনেক বড় একটা অ্যাচিভমেন্ট মনে হচ্ছে, কারণ এই প্রথম আমি ডাটাটাও আমরা এই প্রথমে করেছি। আমাদের এক ভাবি, উনি আমাদেরকে বিচি দিয়েছিল, কারণ আমরা আসলে আসার পরে আর দেশে যাওয়া হয়নি আমাদের, তো আমাদের আর বিচি আনাও হয়নি। তো ওই ভাবি দেশে গিয়েছিল, সেও আনেনি, তার আর এক কলিগ গিয়েছিল, তাকে দিয়ে নিয়ে আসছিল। তো সেখান থেকে সে আমাদের কিছু ডাটা শাক দিয়েছিল, লাউয়ের বিচি দিয়েছিল, মিষ্টি কুমড়ার বিচি দিয়েছিল। ওগুলি ভাবির বিচি থেকেই সব চারা করা। তা আল্লাহর রহমতে আমাদের ভালোই হয়েছে। এবার আমাদের জায়গাটা খুব বড় না, ব্যাকইয়ার্ডটা অনেক বেশি, ব্যাকইয়ার্ডের মধ্যে আমাদের বাগানের জায়গাটা অনেক বড় না, তারপরে যতটুকু হয় আল্লাহর অশেষ রহমত ভালোই হয় আলহামদুলিল্লাহ। এবং আমার বোন এবং আমার ভাই বোন এবং আমার বন্ধু বান্ধব নিয়ে আমি ভালোই মাশাআল্লাহ ভালোই সবাইকে নিয়ে খেতে পারি। আমি একা কখনোই কোনো জিনিস খাই না, আমার ভালো লাগে না। আমার মনে হয় সবাইকে নিয়ে খাওয়ার মধ্যে যে আনন্দটা আছে ওইটা আসলে একা খাওয়ার মধ্যে তো আসলে নেই। এটা যে বোঝে না তার কথা আলাদা, আমার কাছে খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় যে আমার একটা জিনিস হয়েছে, সেটা যদি 4 ভাগ করেও 4 জন মিলে খাই, এটা তৃপ্তিটা আসলেই অন্যরকম। কারণ আমরা ছোট থেকেই আমরা 5 ভাই বোন, আমরা বড় ফ্যামিলিতে বড় হয়েছি। সবার সাথে শেয়ার করে খাওয়া, শেয়ার করে চলা, এটা আমাদের ভালো লাগে। আমরা একা একা কখনোই কোনো স্মৃতি মিশত না, এবং আমাদের ভালোও লাগে না। আমার কাছে খুব ভালো লাগে যখন আমার একটা জিনিস কেউ খেয়ে ভালো লাগে বলে, বা বলে আল্লাহ অনেকদিন পরে খেলাম, ভালো লাগতেছে। এই জিনিসগুলো আমাকে খুব টানে, আমার ভালো লাগে। এবং আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে মানুষ, সেই জন্যই ও না করলে হতো না, হয়তো দুজনেই একই রকম হয়ে গেছি। সেই জন্য আমাদের সবাইকে নিয়ে করতে, সবাইকে নিয়ে খেতে খুব বড় জিনিস না, হয়তো সামান্য জিনিস, অনেকের কাছে হয়তো এটা কোনো বিষয়ই না, বাট আমার কাছে এটা একটা বিষয় না, আমার ভালো লাগে। তো এই জন্যই আপনাদের সাথেও জিনিসগুলো শেয়ার করতে এখন আমার ভালো লাগে, কারণ আপনারাও এখন আমাদের একটা পার্ট হয়ে গেছেন। তো আমি কোনো কিছু করলে, কোনো কিছু আমরা যদি নতুন কোনো কিছু হয়, তখন মনে হয় যে না, সবার সাথে একটু শেয়ার করি, ভালো লাগবে। সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করা। আপনাদের হয়তো খাবারটা দিতে পারি না, কারণ এটা পসিবল না, শেয়ার করা হয় না, কিন্তু আপনাদেরকে তো দেখাতে পারছি, এটাই কম কি। তো এই পর্যন্তই আজকে আমার বাগানের আপডেট ছিল। আর উপরে আরেকটা জিনিস আছে, আমার গাছের উপরে মিষ্টি কুমড়া গাছে মিষ্টি কুমড়া হয়েছে, জাস্ট ছোট হয়েছে, ফার্স্ট হয়েছে একটা মিষ্টি কুমড়া। এখানে দেখতে পাচ্ছ, এই পাতাটার পাশে
হ্যাঁ এখন এসছে, সামনে যাও। হ্যাঁ মিষ্টি কুমড়াটা আমার এটাই ফার্স্ট মিষ্টি কুমড়া গাছে হয়েছে, এখনো হয়নি। গাছ অনেক বড় হয়েছে, বাট মিষ্টি কুমড়া একটাও ধরেনি, এই প্রথম একটা ধরেছে। আশা করতেছি আল্লাহর যদি রহমত হয়, মিষ্টি কুমড়া যদি মানে নষ্ট না হয়ে যায়, তাহলে হয়তো মিষ্টি কুমড়াও খেতে পারবো। তবে আমাদের সাসকাচুয়ানের ওয়েদার অত ভালো না, খুবই কম সময় সামারটা থাকে, এই জন্য আমরা ইচ্ছা করলেও লং টাইম কোনো কিছু করতে পারি না। দেখা যায় অনেক সুন্দর করে স্টার্ট হয়েছে, তার কয়েকদিন পরেই দেখা যায় ঠান্ডা পড়ে গেছে। যখন পুরো মৌসুম বলে, যখন পুরো ফলগুলো গাছে চলে আসে, মানে একটা ফল উঠাতে পারি না, তার মধ্যে ঠান্ডা পড়ে যায়। এখনই আমাদের ওয়েদার, আজকে গরম কালকে ঠান্ডা অলরেডি শুরু হয়ে গেছে, আর আমাদের গাছগুলো মাত্র বড় হয়ে উঠেছে। সেজন্য আমরা ওইভাবে আসলে আমরা অনেক সবজি খেতে পারি না, তারপরে যতটুকু খেতে পারি আলহামদুলিল্লাহ। আর এটা তো আমার সুইস চাট গাছ, এটা অনেকবার 2-3 বার পারা হয়েছে, আমি সবাইকে দিয়েছিও, এখন আবার হয়েছে, আবার পারবো। দেখি আজকে তো পারলাম না, হয়তো কালকে আবার পারতে হবে। তো পারার আগে আপনাদেরকে আমার পুরো ভরা বাগানটা একটু দেখালাম আর কি। তো আমার বেগুন গাছে বেগুন অনেক হয়েছে, আপনাদের দেখাচ্ছি মাশাআল্লাহ। এই যে দেখানো কতটুকু দেখাতে পারছি আমি জানি না। এইখানে এই গাছে হয়েছে এইগুলো, নিচে আরও আছে প্রচুর। দেখো এই যে এদিকে প্রচুর বেগুন হয়েছে মাশাআল্লাহ, পুরো নিচে ভরা। এদিক দিয়ে আসতে হবে। হ্যাঁ প্রচুর বেগুন হয়েছে আলহামদুলিল্লাহ। এবং অন্য বেগুন গাছগুলোতে ফুল চলে আসছে, এবং বেগুনের অবস্থান, বেগুন আসার মতো অবস্থান হয়ে গেছে। ওগুলোতেও আশা করতেছি যে বেগুন ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে পড়বে। এগুলো আমার চারা করা গাছ, ঘর থেকে বিচি দিয়ে করেছি। এগুলো থেকে অনেকগুলো ফুল চলে আসছে, অনেকগুলো বেগুন হওয়ার মতো অবস্থান হয়ে গেছে। এগুলো হবে আবার। এটাতেও হয়েছে, বেগুন বেরোচ্ছে একটার মধ্যে একটু। এরপরে আমার পুঁইশাক গাছগুলো আবার পাড়ার মতো হয়ে গেছে, দেখাচ্ছি। মাশাআল্লাহ বেশ বড় হয়ে গেছে, আবার পারতে পারবো। এ পর্যন্ত অলমোস্ট 3 বার পুঁইশাক পাড়া হয়েছে এবং খাওয়া হয়েছে মাশাআল্লাহ। সবাইকে নিয়েই খেয়েছি, যতটুকুই হয়েছে, অল্প হয়েছে, তারপরে সবাই মিলে খেয়েছি। এটা মাশাআল্লাহ বেশ ভালো হয়েছে পুঁইশাকগুলো, কেয়ারফুল। আর এখানে যে আমি পেপার হয়েছিল, পেপারটা একটা খেয়েছি, আপনাদের সাথে হয়তো শেয়ার করেছিলাম, বড় পেপার হয়েছিল। আরও অনেকগুলো হচ্ছে মাশাআল্লাহ। আর এই গাছে একটা অনেক বড় হয়েছে, যেটা পাড়ার মতো অবস্থান হয়ে গেছে, বেশ বড় হয়েছে পেপারটা। এটাও পারতে হবে, 1-2 দিনের মধ্যেই হয়তো পারবো আল্লাহর রহমত হলে। এটা আমার ছিল খুবই পছন্দের একটা জিনিস। আর এখানে আমার হলো গ্র্যাপ টমেটো, যেটা বলে ছোট টমেটোগুলো, চেরি টমেটো, এটা হয়েছে। এটা মাশাআল্লাহ প্রচুর হয়েছে, প্রচুর। কতটুকু বোঝা যাচ্ছে জানি না, এদিকে সব দিকে হয়েছে। গাছটা অত বড় না, কিন্তু সেই অনুযায়ী ফল ভালো হয়েছে। চেরি টমেটো প্রচুর হয়েছে। গত বছরেও আমার চেরি টমেটো অনেক হয়েছিল, মানে আমি খেয়েছি, সবাইকে দিয়েছি। এরপরেও আমি ফ্রিজে মানে রিজার্ভ করে রেখেছিলাম। এই বছর অলমোস্ট হাফ ইয়ার আমরা ওই টমেটো খেয়েছি। হলো আমার সব টমেটো গাছগুলো দেখাচ্ছি আপনাদেরকে, প্রচুর টমেটো হয়েছে মাশাআল্লাহ, এবং অনেক বড় বড়, নিচে উপরে মিলে প্রচুর হয়েছে। এটা হলো বড় টমেটোর জাত, এটার মধ্যে সবগুলো বড় হচ্ছে। আর এটা হলো ছোট চেরি টমেটো। এই যে এগুলো ঝোপঝোপ হয়েছে অনেকগুলো করে, সেগুলো ছোট টমেটো, চেরি টমেটো। আর ওই পাশে আরও কিছু আছে যেগুলো দেখাচ্ছি আপনাদেরকে, সেগুলো হলো বড় টমেটো গাছ অনেকগুলো। এই যে এদিকে বড় টমেটোগুলো বেশ বড় হয়েছে, আমি পেরেছি 2-3 বার অলরেডি পারা হয়েছে আমার। এখানেও আছে বড় বড়, নিচে দেখতে পাচ্ছ? হ্যাঁ এদিকে হয়েছে, নিচের দিকে দেখো, এই যে নিচে হয়েছে টমেটো, এদিকে হয়েছে, ওদিকেও হয়েছে। এগুলো সব আমার টমেটো গাছ, প্রচুর টমেটো হয়েছে এই গাছগুলোতেও। অনেক টমেটো হয়েছে, গাছগুলো বড় হয়েছে যথেষ্ট পরিমাণে, অনেক লম্বা হয়ে গেছে, অলমোস্ট আমার চেয়ে লম্বা গাছগুলো। এবং ওদিকে আরও কতগুলো গাছ আছে, সবগুলোতেই ওগুলি বড় টমেটো আমার, ছোট টমেটো না, এগুলো সব বড়। চেরি টমেটো এবার আমি কম কিনেছি, 2টা বা 3টা হবে চেরি কেনা হয়েছে, বাকি সবগুলোই বড়।
সবই আমার টমেটো বাগান। এদিকে দেখো এই গাছটার মধ্যে অনেকগুলো, নিচের দিকে দেখো এই যে এটার মধ্যে নিচে অনেকগুলো টমেটো হয়েছে, দেখো নিচে বড় বড় সব পেরেছিও কতগুলো। এখানে হয়েছে, এদিকে নিচ থেকে দেখো এই জায়গায় হয়েছে, এই যে নিচের থেকে ধরো ওইগুলো বেশ বড়। এদিকে হয়েছে এই গাছের এই ভিতর দিকে দেখো বড় বড় টমেটো হয়েছে। সামনে যাও, সামনের গাছে হয়েছে। তারপরে এদিকে আমার কাঁচামরিচ গাছ, কাঁচামরিচ পেকে গেছে। এগুলো আসলে সালাতের জন্য যে কাঁচামরিচ, সেগুলো হ্যালোপেনো টাইপের। এগুলো যে আমরা যে হট চিলি খাই সেটা না, এটা হালকা একটু ঝাল হয়, সালাদের সাথে খেতে ভালো লাগে আর কি। বেশ বড় হয়েছে। আর ওইদিকে আমার এই টমেটো গাছটাতে টমেটো পেকেছে অলরেডি, কালকে একটা পেরেছিলাম পাকা, আজকে একটা পেকে গেছে দেখো। মাশাআল্লাহ পেকে গেছে। অনেক দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের বাগানের মোটামুটি লাস্ট অলমোস্ট আপগ্রেড। আমার মনে হয় না এরপরে আরও নতুন অনেক কতটুকু হবে আমি জানি না। এই পর্যন্ত যতটুকু আপনাদেরকে দেখালাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আমি তো অসম্ভব এক্সাইটেড, আপনাদের প্রথমেই বললাম, কারণ আমার লাইফের প্রথম, আমাদের দুইজনের কানাডার প্রথম লাউ, প্রথম এত বড় বড় শসা হয়েছে, এগুলি সব আমার কাছে প্রথম। সো আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। এই খুশিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই বিউটি ইলেভেন কানাডার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।